না, মনে রাখবা একটাই কথা যে আমি উপর থেকে কখনো দুইটা নামাতে পারবো না, একটা নামাতে হবে। নামায়ে এর আগে বিহিত করতে হবে। অর্থাৎ আমি যে এটা ক্লুটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমি উপর থেকে নামাবো আর ভাগ দিব না, এটা হতে পারে না। এই রুলসের পরে থাকবা তোমরা, দেখবা অটো অঙ্ক মিলবে। আজকে আমরা একটা দারুণ ভাগ দেখব, দেখো, এবং এই ভাগের এমন একটা ক্লু দিয়ে দিব আমি তোমাদের যে তোমাদের কখনো তোমরা ভুল করবা না। দারুণ একটা ক্লু দিয়ে দিব যে তোমাদের কোনো কনফিউজড হতে হবে না পরীক্ষার হলে। দেখো, আগে আমরা জানি এখানে এটাকে বলে ভাজক, এটাকে বলে ভাজ্য। তাহলে এই 5 দিয়ে এই 5কে ভাগ যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। 5 আর 5 সমান, সমান হলে তো ভাগ যায়, বা বড় হলে ভাগ যায়। ঠিক আছে, আমরা যথারীতি ভাগ দিয়ে দিলাম। 5 এককে, দেখো 5 এককে 5, ওকে, 5 এককে 5। এবার বিয়োগ করলে থাকছে 0। তাহলে তো আমার দরকার নেই। এবার নিশ্চয় আমাকে একটা উপর থেকে নামাতে হবে, বিয়োগের ফলে কিছু থাকছে না, তাহলে ভাগ তো করতে হবে। তাহলে নিশ্চয় ভাজ্যের এখান থেকে আমাদের একটা নিচে নামালাম। ঠিক আছে, আগে আমাদের সময় আমরা কি করতাম যে এই 3 তো নামাতামই, যদি ভাগ না যায় এই 5কে নামাইতাম, আবার 5কে এইভাবে যখন 5কে নামাতাম তখন একটা এখানে 0 নিতাম। আগে এইভাবে করা হতো। দেখো, এবার একটা বিষয় খেয়াল করো, তুমি দুইটা নামাতে পারবা না। মনে রাখবা একটাই কথা যে আমি উপর থেকে কখনো দুইটা নামাতে পারবো না, একটা নামাতে হবে। নামায়ে এর আগে বিহিত করতে হবে। অর্থাৎ আমি যে এটা ক্লুটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমি উপর থেকে নামাবো আর ভাগ দিব না, এটা হতে পারে না। এই রুলসের পরে থাকবা তোমরা, দেখবা অটো অঙ্ক মিলবে। আমি আবারও বলছি যে উপর থেকে নামবে আর ভাগ দিব না আমি। এখন তুমি বলতে পারো যে স্যার এই 5 দিয়ে ভাগ তো 3কে তো ভাগ যাচ্ছে না, তাহলে আমি ভাগ দিব কিভাবে? একবার দিলেও তো 2 বেশি হয়ে যাচ্ছে, 5 এককে 5, একবার দিলেও 2 বেশি হয়ে যাচ্ছে। আবার উপর থেকে নামাইলে বলছেন ভাগ দিতেই হবে, দিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে। এখানে আমাদের ধাপে ধাপে করতে হবে। কিন্তু এখন আমাদের আধুনিক নিয়ম, প্রত্যেকটাকে ভাগ করে যেতে হবে আমাদের। দেখো তাহলে কি, এখন এই 3কে আমি কিভাবে ভাগ দেব? তাহলে 5-এর ভেতরে যদি একবার দিচ্ছি তাহলে 2 বেশি হচ্ছে, তাহলে আমি আখার ছাই হলেও একটা দিব। আমাকে কিছু না কিছু দেওয়াই লাগবে এই 3কে। সেটা আমি 0 বার দিলে তো কোনো সমস্যা নেই, 0 বার দিই। 0 বার দিলে কি হচ্ছে? 5-এ 0 0, এই যে এবার তো বেশি হলো না। এখন 3-এর মধ্যে 0 বাদ দিলে 3। এখন আমি এই 3কে কি নামে অভিহিত? এই 3 কিন্তু বিয়োগের ফলে 3 ছিল না, ভালো করে খেয়াল করবা। কিন্তু আমি গভীর বিশ্লেষণ করে দিচ্ছি ভাগের। এই 3 কিন্তু, এই যে 3, এই 3 কিন্তু বিয়োগের ফলে ছিল না। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে 3 আছে, এখন কিভাবে 5 নামাবেন? এখন এই 5 নামালাম। হ্যাঁ, নামাইতে তো পারি। কেন আমি বলি, দেখো, ধরো এখানে ধরো যে 6, তো এখন এটাকে ভাগ দিতে বলেছে ধরো 7 দিয়ে। এই ধরো এখানে আমি 4 নিলাম, 4 একটা, তাহলে 7 কে কত? 7। তাহলে 8-এর ভিতরে 7 বাদ দিলে কত? 1 থাকে। এই 1 কিন্তু বিয়োগের ফলে পেলাম, তাহলে বিয়োগের 1 আর উপর থেকে নামালাম একটা। আমি তো একটা নামাতে পারবো, কখনো আমার একটার বেশি আমি নামাইতে পারবো না। এই 1 কিন্তু বিয়োগের ফলে, আমরা যে 2টা সংখ্যা পেলাম এখানে, এই 1 বিয়োগের ফলে, আর এই 4 হচ্ছে আমার উপর ভাজ্য থেকে নামলো, তাহলে তো আমি একটাই নামাইছি। এখানে কিন্তু এই 3 আর এই 3-এর তফাৎ আছে। এই 3 যখন এখানে এসেছিল, দেখো, এই 3 যখন এখানে এসেছিল ও কিন্তু ভাজ্য থেকে সরাসরি নেমেছিল, কিন্তু এই 3 আমি বিয়োগের ফলে পেয়েছি। দারুণ ব্যাপার, দেখো, বিয়োগের ফলে। তাহলে এই 5 আমি নামাইতে পারি, এইটার আর এইটার মধ্যে কোনো তফাৎ নাই। তাহলে বুঝতে পেরেছো যে উপর থেকে একটা নামলো আর একটা বিয়োগের ফলে পেলাম। এবার ভাগ দাও, তাহলে 5-7 তা কত? এই যে 35। এইভাবে ভাগটা করবো, বিয়োগ করলে 0, কেউ নাই, ভাগ শেষ নাই।